বলেন। শেখ, আমার প্রশ্ন দুইটা ছিল, একটা ছোট আর একটা একটু হয়তো বড় হতে পারে। বলেন। জি, প্রশ্ন প্রথম একটা প্রশ্ন করতে হবে ইনশাআল্লাহ, কারণ আমাদের প্রশ্ন সিস্টেমে যে কোনো আমাদের সংক্ষিপ্ত একসাথে আকারে হয়ে থাকলে তো। যাবে জি। ইনশাল্লাহ। করেন। প্রথম প্রশ্ন যে আমি দিনে 100 বার অথবা 70 বার ইস্তেগফার পড়বো, এটা কোন সময় থেকে কোন সময়ে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে বর্তমানে ডক্টর জাকির নায়েককে নিয়ে যে আপনার বিভিন্ন পোস্ট হচ্ছে, আমাদের আলহাদিস ভাইয়ের কিংবা সালাফি ভাইয়েরা করছে যে দুই চোখের ওপর সাদা দাগ দিয়ে দিচ্ছে অন্ধ হওয়ার মতো, এবং টাইটেলে দেখা যাচ্ছে যে হচ্ছে জাকির নায়েকের আকীদাগত বিভ্রান্তি। এখন এই ধরনের পোস্ট ওরা মানে আমাদের করা উচিত কিনা? জি, জাযাকাল্লাহ। প্রশ্ন করেছেন যে ইস্তেগফার যে দিনে করি আমরা 70 বার বা 100 বার, সেটা কখন করব? যে কোনো সময় করবেন। একসাথে 70 বার অথবা 100 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনে 70 বারের অধিক করতেন, একটি হাদিস আছে, আর একটি হাদিস আছে 100 বার করে করতেন। আর এর থেকে সংখ্যা উদ্দেশ্য নয়, এর থেকে উদ্দেশ্য হচ্ছে যে বহুবার করতেন, ঘন ঘন করতেন, একটু পর পর ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এইভাবে বিভিন্ন ভাষায় তিনি তওবা এবং ইস্তিগফার পাঠ করতেন। কারণ মানুষের কিছুক্ষণ পর পর জিকির আজকার করা বা তওবা ইস্তিগফারের নবায়ন করা এটা ভালো। আর একসাথে শুধু সকালবেলা 100 বার পড়ে নিলেন বা 70 বার পড়ে নিলেন, অথবা দুপুর বেলা পড়লেন, অথবা সন্ধ্যাবেলা পড়লেন, এটা এভাবে সুন্নত নয়। কিন্তু কেউ যদি অবসর থাকে, যে সকালে আমি বেশি অবসর থাকছি অথবা সন্ধ্যাবেলা অবসর আছি, এখন 100 বার পড়ে নিলাম, কিন্তু সারাদিন মাঝে মাঝে পড়তে থাকবে, এটি হচ্ছে সুন্নাত তরিকা। মাঝে মাঝে সারাদিন যতক্ষণ জেগে আছে এটা নিজের অভ্যাসে পরিণত করবে, যে তওবা ইস্তিগফার এর জিকির আজকার মাঝে মাঝেই করতে থাকবে। কারণ কিছুক্ষণ পর পর হয়তো আমাদের ভুল ভ্রান্তি হচ্ছে, সেই ভুল ভ্রান্তি গুলি আমাদের মুছে যাবে এই তওবা ইস্তিগফারের মাধ্যমে। এটা হচ্ছে উদ্দেশ্য। এবং মানুষের নফসের ইসলাহ, নিজের আত্মার বা ইসলাহ হবে, সংশোধন হবে মাঝে মাঝে তওবা ইস্তিগফার করলে, এটা বেশি উপকারী এবং এটাই সুন্নাত। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তাআলা সম্পর্কে, যদিও ব্যক্তি সম্পর্কে প্রশ্ন না করলে ভালো, তবে বলবো যে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তাআলা, তার আল্লাহ হেফাজত করুন, সমস্ত রকমের শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু, সমস্ত শত্রু থেকে আল্লাহ হেফাজত করুন। এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত উম্মতে মুসলিমার জন্য। বহু অমুসলিম এবং বহু মুসলিম তার দাওয়াতে সঠিক রাস্তা পেয়েছে। জেনারেল শিক্ষিত বহু মুসলিম, অমুসলিম ছাড়াও জেনারেল শিক্ষিত লোকেরা তার দাওয়াতে সাড়া দিয়েছে। অনেক আলেমের দাওয়াতে সাড়া দেয়নি, কিন্তু তার দাওয়াতে সাড়া দিয়েছে। তার যে ইসলামের খেদমত রয়েছে সেটা বড় ধরনের খেদমত রয়েছে। জি, কিন্তু মানুষ মাত্রে ভুল হতে পারে, মানুষ মাত্রে ভুল হতে পারে। ভুলগুলি আলেম ওলামারা শুধরে দেবে অথবা বলবে। ভুল যদি সোশ্যাল মিডিয়াতে তার ছড়িয়ে থাকে বা তার লিখনীতে ছড়িয়ে থাকে, মানে প্রকাশ্যে মানুষের হাতে আসছে বা মানুষ শুনছে সে ভুলগুলি, তাহলে আলেম ওলামারা প্রকাশ্যে ভুল সংশোধন করে দেবে। জরুরি নয় যে তাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে দ্বীনি বিষয়ে ভুল করেছেন তাকে বলতে হবে, এটা না, এটা মানহাজ নয়। যেমন অনেকে বলে থাকে যে তাকে কেন বলেন না, তার ব্যক্তি জীবনের ভুল, যে কোনো ব্যক্তির, আমার যদি ব্যক্তি জীবনের ভুল হয় তাহলে আমাকে পার্সোনাল বলবেন, কিন্তু আমি যদি ধর্মীয় বিষয়ে এমন ভুল করি যাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে, তাহলে আমি যেহেতু প্রকাশ্যে বলেছি, আমার কথাগুলি অনেক লোকের কাছে চলে গেছে, সুতরাং আমার ভুলের সংশোধনটা অনেক লোকের কাছে চলে যেতে হবে। কিন্তু ভুলের সংশোধন বিজ্ঞ আলেমরা করবেন। এই সোশ্যাল মিডিয়াতে সাধারণ ছেলেরা, যারা 3 হরফও পড়াশোনা জানে না, যারা আরবি ভাষা বুঝে না, যারা কোরআন সুন্নাহ সরাসরি বুঝে না, কোন মাধ্যম দিয়ে দিন শিখেছে, কিছুটা হেদায়েত হয়েছে, আর সালাফি মানহাজটা সঠিক মানহাজ এটা বুঝে শুধু, কিন্তু সালাফি মানহাজ সরাসরি কোরআন হাদিস থেকে নেওয়ার ক্ষমতাও রাখে না, তারা ভুল ধরে সোশ্যাল মিডিয়াতে এসব প্রচার প্রসার করবে। এটা ফিতনা, এটা সংশোধন নয়। এবং অযোগ্য ব্যক্তিদের অধিকার নেই, অযোগ্য ব্যক্তিদের অধিকার নেই যে এইরকম ধরনের
কোনো ভালো স্কলার বা ভালো যারা দিনের খাদেম তাদের ভুল নিয়ে আলোচনা সমালোচনা করবে, যোগ্য ব্যক্তিরা করবে। এখানে আরেকটি কথা বলে নেওয়া জরুরি, যোগ্য বলতে এই নয় যে ডাক্তার জাকির নায়েকের চাইতে যোগ্য হতে হবে তাহলে ভুল ধরতে পারবে। এটা কিন্তু অনেকের ধারণা, আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মানুষদের ধারণা যে সে তার কাছে পৌঁছিতে পারবে, তার মতো হইতে পারবে, তার ভুল ধরছে না, ভুল কথা। ছোট হলে ভুল ধরা যাবে না এমন কথা নয়, আর ভুল ধরার জন্য তার চাইতে বড় পৃথিবীতে হইতে হবে। তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদের কে ভুল ধরছে, ইমাম বুখারী কে ভুল ধরবে, তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কে ভুল ধরবে? তাহলে বর্তমান যুগে যদি অন্যান্য আরো ওলামাদের যারা বড় বড় ওলামা তাদের যদি ভুল থাকে তো সে ভুলগুলি কে ধরবে? ইমাম শাওকানি কে ভুল ধরবে, ইমাম ইবনে হাজমের কে ভুল ধরবে, ইমাম সুয়ুতির কে ভুল ধরবে, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি আজমাইন তার কে ভুল ধরবে? অত বড় আলেম আজকাল কোথায় পাবেন? তাহলে তো এইটা ভুল ধারণা যে ভুল ধরার জন্য তার চাইতে বড় হইতে হবে বা তার সমতুল্য হইতে হবে, এটাও ভুল কথা। তবে একেবারে সাধারণ লোকেরা এই যে ফেসবুকে যারা ছোটাছুটি করছেন, যাদের বিচরণ, তারা যে ভুলগুলি হাইলাইট করছেন তারা অযোগ্য, তাদের জন্য এটা উচিত নয় মোটেই। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন এবং আমাদের ভুলগুলি নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। এবং জাকির নায়েকেরও ভুল হতে পারে, যদি ভুল থাকে তো আল্লাহ যেন তাকেও তার জীবদ্দশা সংশোধনের তৌফিক দান করেন, বিশেষ করে আকীদা মানহাজগত যদি কোনো ভুল থাকে। আর ফিকহি মাসাইলে ভুল হইতে পারে, ফিকহি মাসাইলে ভুল হওয়াটা এমন কোনো ব্যাপার নয়। তবে ভুলের ওপর চুপ থাকতে হবে না। যদি ফিকহি মাসাইল হয় তাহলে বলতে হবে যে এই মতটি শক্তিশালী নয়, বরং এই মতটি হচ্ছে শক্তিশালী। জি, জাযাকুমুল্লাহু খাইরান।